আচ্ছা, সবসময় এই এডমিটটা তো আসে না, কখনো কখনো ওই উপরে আরেকটা লাইন থাকে ওটা দিয়া শুরু করতে হয়। For participants. এইখানে আমি যাই নাই, ছিল তো। যারা ক্লাসে অংশগ্রহণ করছেন তার কি অবস্থা বলেন? গত ক্লাস পর্যন্ত শুনতেছেন? হ্যালো, স্টুডেন্টদের কার কি অবস্থা গত ক্লাস পর্যন্ত? কাউন্সিলর জয়েন করছেন ক্লাসে? কাউন্সিলর ক্লাসে জয়েন করছেন? বি সেকশনের কেউ জয়েন করছেন ক্লাসে? বি সেকশন, বি সেকশন কেউ জয়েন করছেন? স্টুডেন্টরা শুনতেছেন? জি স্যার, শুনতেছি। আচ্ছা, গতদিন পর্যন্ত যা বোঝানো হয়েছে কোনো প্রশ্ন থাকলে করার সুযোগ আছে, করেন। আজকে একটা কঠিন অঙ্ক আছে, যারা আগে দেখছেন বেক্সিমকো কোম্পানির অঙ্ক, যারা পড়ছেন, যে কথা বলতেছেন সে পড়ছেন বেক্সিমকো কোম্পানির অঙ্কটা? স্যার ঐশী কোন সেকশন? স্যার আসসালামু আলাইকুম। স্যার সেকশন এ। এই চ্যাপ্টারে কোনো সমস্যা আছে? না স্যার, কিন্তু স্যার কালকে তো দুটো অঙ্ক দিয়েছেন, লাস্টেরটা তো মানে একটু অন্যরকম, এটা মানে বুঝি নাই। অন্যরকম। আচ্ছা, অন্যরকমটা নিয়েই কথা বলি। মাত্র 9 জন, শুরু করা যাক। হ্যাঁ, একটা 5 হয়ে গেছে অলরেডি। প্রথম অঙ্কটার কোনো জিজ্ঞাসা থাকলে করেন। প্রথম অঙ্কটা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে করেন। প্রথম অঙ্কটা বইয়ে যে সলিউশন দেওয়া আছে ওটা ভুল আছে। বই খুঁজলে সলিউশন পেয়ে যাবেন, সেখানে ভুল আছে। ফিক্সড ওভারহেড নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? প্রথম অঙ্কের ফিক্সড ওভারহেড নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই?
আমরা দ্বিতীয় অঙ্ক বেক্সিমকো নিয়ে কথা বলতে শুরু করতেছি। যদি কারো জিজ্ঞাসা থাকে এখনো সুযোগ আছে, প্রশ্ন করেন, উত্তর দেই। নিশি কোন সেকশন? স্যার জি বলেন। স্যার ফিক্সড ওভারের তো মানে কোশ্চেনে হচ্ছে একটা হচ্ছে ইউনিট দেওয়া আছে আর আরেকটা হচ্ছে নিচে যে কোশ্চেনে হচ্ছে 2,07,000 দেওয়া আছে। তো আমরা তো হচ্ছে সলিউশনে মানে 2,07,000 নিছি 2,07,000 স্যার, দেখতেছেন? কেন নিছি? আচ্ছা দেখেন, আমরা শুরুতেই বলছি যে যেটুকু রেলিভেন্ট অঙ্কে আমরা সেইটুকুই দেখাবো, আর রেলিভেন্ট কোনটুকু যেটা সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের বিবেচনায় রাখতে হবে। আর যে ব্যয়টুকু প্রোডাকশন করলেও লাগবে, প্রোডাকশন বন্ধ রাখলেও লাগবে, অর্থাৎ উভয় অবস্থায় লাগবে, সেটা ইরেলিভেন্ট। তো আমাদের টোটাল ফিক্সড ওভারহেড প্রশ্নে দেওয়া আছে কত টাকা বলেন? পার ইউনিট 10 টাকা। আর আমরা অঙ্ক করতেছিলাম কত ইউনিটের? 30,000 ইউনিটের। তাহলে টোটাল ফিক্সড ওভারহেড কত আসে? 10 × 30, 3 লাখ টাকা। আর অঙ্কের লাস্ট লাইনে এসে বলা আছে প্রেজেন্ট ফিক্সড ওভারহেড উইল রিডিউস বাই টাকা 2,07,000। যদি আপনি প্রোডাকশন বাদ দিয়ে বাইতে যান, পারচেজ করে আনেন, তাইলে আপনার 2,07,000 টাকা ফিক্সড ওভারহেড কমে যাবে। তাহলে ফিক্সড ওভারহেড টোটাল আছে 3 লাখ টাকা, কমে যাচ্ছে কত? 2,07,000 টাকা। যদি প্রোডাকশন করেন তাহলে ফিক্সড ওভারহেড লাগবে 2,07,000। আর প্রোডাকশন যদি না করেন তাহলে 2,07,000 লাগবে না। সেই ক্ষেত্রে আমাদের যখন বাই করবেন তখন লাগে কত? 93,000। প্রোডাকশন করলেও 93,000, বাই করলেও 93,000, অর্থাৎ 93,000 আপনার লাগবেই। এই 93,000 উভয় অবস্থায় লাগবে, প্রোডাকশন করলেও লাগবে, না করলেও লাগবে, এই জন্য এটা ইরেলিভেন্ট। আর 2,07,000 প্রোডাকশন করলে লাগবে, বাই করলে লাগবে না, এই কারণে এটা রেলিভেন্ট। উত্তর পাইছেন? জি স্যার। আচ্ছা, এবার দ্বিতীয় অঙ্ক বেক্সিমকো। ছোট্ট অঙ্ক কিন্তু বেশ ক্রিটিক্যাল। আমরা বলছিলাম এই চ্যাপ্টারের 4টা ফিল্ড যেখানে আমরা অ্যাপ্লাই করব। এই অঙ্কটা তার একটা। আমার এক্সিস্টিং যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির বাইরেও আমার প্রোডাকশন করার আরো ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটিটা আমি ব্যবহার করব কিনা সেটা নিয়ে থার্ড শিফট। ঠিক আছে স্যার, বুঝছেন কথা? আমি তো আপনাদেরকে মিউট করি নাই, যারা তো কিছু বুঝবে না। বেক্সিমকো কোম্পানির 2টা শিফট চলতেছে, 2টা শিফট প্রোডাকশন 9,000 ইউনিট। ওদের এখন আরো ক্যাপাসিটি বাকি আছে। ওরা থার্ড শিফটটা শুরু করতে চাইতেছে। থার্ড শিফট, এই থার্ড শিফটটা শুরু করবে কিনা এইটাই হলো অঙ্ক। আমরা যদি হিসাব করে দেখি যে প্রফিট বাড়ে, তাহলে আমরা থার্ড শিফট সাজেশনে দিব যে হ্যাঁ থার্ড শিফট স্টার্ট করা যায়। আর যদি দেখি হিসাব করে যে না থার্ড শিফট স্টার্ট করলে প্রফিট না হয়ে লস হয়ে যায় বা প্রফিট কমে যায়, আইদার লস হচ্ছে কিংবা প্রফিট কমে যাচ্ছে, 2 শিফটে যে প্রফিট হয় তার চেয়েও কমে যাচ্ছে, তাহলে আমরা সিদ্ধান্ত দেব শুরু করা যাবে না। প্রথম স্বর্ণা সেকশন। স্বর্ণা কি জয়েন করে সরে গেলেন? নিশি জয়েন করছেন? শুনতেছেন কথা নিশি? শুনতেছি। আচ্ছা, দ্বিতীয় অঙ্ক সামনে আছে বেক্সিমকো। তো বেক্সিমকোর 9,000 ইউনিট প্রোডাকশন করতে ম্যাটেরিয়ালস লাগে 1,35,000 টাকা, লেবার লাগে 1,08,000 টাকা, ফ্যাক্টরি ওভারহেড লাগে 72,000 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড লাগে 45,000 টাকা, সেলিং ওভারহেড লাগে 36,000 টাকা। এবার এই ওভারহেড গুলোর মধ্যে কতটুকু ফিক্সড কতটুকু ভেরিয়েবল বলা আছে পরের লাইনে, এবং ওই জায়গাটুকুই সবচেয়ে ইম্পর্টেন্ট। বলা আছে ফ্যাক্টরি ওভারহেডের 75%, অ্যাডমিন ওভারহেডের 80% আর সেলিং ওভারহেডের 50%। তাহলে বাকি যে পার্সেন্টেজ থাকে ওটা কি ফিক্সড না ভেরিয়েবল?
এই হোসাইন রাফটাকে এ কেন জয়েন করতে পারতেছে না? বাকিটা তো ঢুকছে, এটা এডমিশন হচ্ছে না কেন? তুমি খেয়াল করেন আমাদের ফ্যাক্টরি ওভারহেডের 75% ফিক্সড, তাহলে ফ্যাক্টরি ওভারহেডের আর বাকি থাকলো কত পার্সেন্ট? 25%, এটা ভেরিয়েবল। একইভাবে অ্যাডমিন ওভারহেডের 80% ফিক্সড, তার মানে 20% ভেরিয়েবল। সেলিং ওভারহেড 50-50, 50% ভেরিয়েবল, 50% ফিক্সড। আমরা জানি ভেরিয়েবল ওভারহেড গুলো পার ইউনিটের সাথে উঠানামা করে, ফিক্সড ওভারহেডের সাথে ইউনিটের সম্পর্ক না, 100% টাইমই এটা সময়ের সাথে সম্পৃক্ত। এই ইউনিটের সাথে ভেরিয়েবল ওভারহেড গুলো উঠানামা করে। তাহলে আমরা সামনের দিকে বাড়তেছি। পরের প্যারায় বলছে বেক্সিমকো কোম্পানি ওয়ান্টস টু স্টার্ট থার্ড শিফট টু ইনক্রিজ প্রোডাকশন। এই যে ওদের আইডল ক্যাপাসিটি পড়ে আছে, এই আইডল ক্যাপাসিটিটাকে ওরা ইউটিলাইজ করতে চাইতেছে। ওরা চাচ্ছে যে ওদের আরেকটা শিফট শুরু করবে। তো স্বাভাবিকভাবে আরেকটা শিফট শুরু করলে কিছু খরচের মধ্যে পরিবর্তন আসবে। এই সম্পর্কে বলছে ইফ দ্য থার্ড শিফট ইজ স্টার্টেড the cost of all materials, all কথাটা বাদ পড়ছিল, আমি আগেই বলে রাখতেছি এইটারও সমাধানটা ভুল আছে। the cost of all materials will reduce by 5%. যদি থার্ড শিফট শুরু করেন তাহলে ম্যাটেরিয়ালস এর যে কস্ট, উপরে ম্যাটেরিয়ালস এর কস্ট দেওয়া আছে 1,35,000 টাকা, ওটা কি 9,000 ইউনিটের জন্য না থার্ড শিফটে যে প্রোডাকশন আসবে ওইটার জন্য? অবশ্যই 9,000 ইউনিটের জন্য। এই 9,000 ইউনিটের জন্য যদি 1,35,000 টাকা হয় প্রতি ইউনিটের জন্য বের হয়ে যাবে। যখন আপনি থার্ড শিফট শুরু করবেন তখন আপনার ম্যাটেরিয়ালস আরো বেশি কেনা লাগবে, আর ওই বেশি ম্যাটেরিয়ালস যখন কিনতে যাবেন আপনার কাছে যে র ম্যাটেরিয়ালস বিক্রি করতেছে সে টোটাল বিক্রয়ের উপর 5% কমায় নিবে, অর্থাৎ এই 9,000 এর উপরও তখন আপনি 5% ডিসকাউন্ট পাবেন। এর পরের অংশে বলছে লেবার রেট উইল ইনক্রিজ বাই 25% অনলি ফর থার্ড শিফট। এই অনলি ফর থার্ড শিফট, এই অনলি ফর এইটুকু আন্ডারলাইন করা উচিত বোঝার জন্য। লেবার যে 9,000 ইউনিট ছিল এটার জন্য যে রেট আছে এটাই থাকবে। যখন থার্ড শিফট শুরু করবেন ওই থার্ড শিফটের যে লেবার চার্জ সেটা 25% বেড়ে যাবে। তাহলে আগে আমাদের দেখতে হবে প্রতি ইউনিটের জন্য লেবার চার্জ কত। তো নরমালি 9,000 ইউনিটের জন্য যে লেবার চার্জ সেটা ঠিক থাকবে। এডিশনাল যে থার্ড শিফটে 4,500 ইউনিট কোত্থেকে আনলাম? দুই শিফটে যদি 9,000 ইউনিট হয় প্রতি শিফটে কত ইউনিট? 9,000 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 4,500 ইউনিট। তাহলে থার্ড শিফট যেটা আমরা শুরু করবো সেটাতে 4,500 ইউনিট অতিরিক্ত প্রোডাকশন হবে। আর এই 4,500 ইউনিটের জন্য যে লেবার কস্ট আসবে সেই লেবার কস্টটা 25% বেশি দিতে হবে। নরমালি হয় 100%, এখানে 25% বেশি মানে 125% দিতে হবে, এবং সেটুকু শুধু 4,500 ইউনিটের জন্য। এর পরের অংশে বলছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ বাই টাকা 13,500। শুধু ফ্যাক্টরি ওভারহেড মেনশন করছে, যাদের লেখা আছে অঙ্ক কিংবা প্রিন্ট দিয়েছেন তারা এইটুকুন আন্ডারলাইন করেন। ফ্যাক্টরি ওভারহেড, তিনটা ওভারহেড আছে, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড। আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা বাড়বে, কোনো পার্সেন্টেজে বলে নাই, অ্যামাউন্টে বলছে, এবং বাই কথাটা আন্ডারলাইন করেন। বাই, এটা আপনাদেরকে কস্ট শিটে সম্ভবত স্যাররা শিখাইছে। বাই বললে কি হয়, টু বললে কি হয়। বাই বললে যেটুকু টাকা বলা আছে এইটুকুই যোগ হয়ে যাবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমরা জানি ফ্যাক্টরি ওভারহেডের কত পার্সেন্ট ফিক্সড, এটা উপরের প্যারায় প্রথম প্যারায় বলা আছে। টোটাল ফ্যাক্টরি ওভারহেড আমাদের দেওয়া আছে 72,000 টাকা, যার 75% হলো ফিক্সড। এই 72,000 এর 75% আগে আমরা বের করব। 72,000 ইনটু 75%, তার সাথে আমরা যোগ করব এই 13,500। তাহলে ফিক্সড ওভারহেড বেড়ে গেল কতটুকু সেটা আমরা জানতে পারবো। অ্যাডমিন এবং সেলিং ওভারহেড সম্পর্কে কোনো ইনফরমেশন নাই, ফিক্সড অংশ সম্পর্কে কোনো ইনফরমেশন নাই, অর্থাৎ অ্যাডমিন ওভারহেড আনচেঞ্জড, সেলিং ওভারহেড আনচেঞ্জড, শুধু বাড়তেছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা। এর পরের অংশে the selling price to be reduced from টাকা 55 to টাকা 52। যত ইউনিট আগে বিক্রি করছেন অর্থাৎ 9,000 ইউনিট, আমরা এই চ্যাপ্টারের জন্য তিনটা অ্যাজাম্পশন কথা বলছিলাম। সম্ভবত অ্যাজাম্পশন গুলোর মধ্যে এই অ্যাজাম্পশন আছে যে আমরা এইখানে সেলিং প্রাইসটা কোনো ক্লোজিং স্টক ধরবো না, এই অঙ্কে যা প্রোডাকশন তাই সেল ধরে অঙ্ক করতে হবে।
তো এখানে যে আগে ৯,০০০ ইউনিট উৎপাদন হইতেছিল এবং ৯,০০০ ইউনিট বিক্রি হয়ে যেতেছিল, এখন বিক্রি হচ্ছে ৯,০০০ প্লাস আরো ৪,৫০০ অর্থাৎ ১৩,৫০০ ইউনিট। এই ৯,০০০ ইউনিট যতক্ষণ আপনি বিক্রি করতেছিলেন ততক্ষণ পর্যন্ত সেলিং প্রাইস ছিল ৫৫ টাকা। When you are going to start third shift, your production will be 13,500 unit. The number of unit has increased, so if you want to sell the whole unit, you must have to lower your selling price. That is, your selling price will be 52. এবার আমরা মূল অঙ্কে যাচ্ছি। যেটুকু বুঝাইছি এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন সলিউশনে যাওয়ার আগে। কোনো প্রশ্ন থাকলে করেন। এ সেকশন, বি সেকশনের কেউ কি জয়েন করছেন? একটু রেসপন্স করেন। বি সেকশনের কেউ জয়েন করছেন কিনা? জি স্যার। আচ্ছা, শুরু থেকে, আজকের শুরু থেকে আছেন না এখন মাঝপথে জয়েন করছেন? জি স্যার, শুরু থেকেই ছিলাম। অঙ্কটা কি বুঝছেন বেক্সিমকো কোম্পানির? আবার একেবারে সারাংশটা বলতেছি। বেক্সিমকো কোম্পানির যে র ম্যাটেরিয়ালস এর টাকা বলা আছে, লেবারের টাকা বলা আছে, এগুলা ভেরিয়েবল। ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড, তিনটা ওভারহেড বলা আছে। ওভারহেড তিনটা, দুইটা পোরশন, একটা পোরশন ফিক্সড, একটা পোরশন ভেরিয়েবল। কোশ্চেনে বলা আছে ফ্যাক্টরি ওভারহেডের 75% ফিক্সড অর্থাৎ 25% ভেরিয়েবল, অ্যাডমিন ওভারহেডের 80% ফিক্সড অর্থাৎ 20% ভেরিয়েবল, আর সেলিং ওভারহেডের 50% ফিক্সড অর্থাৎ 50% ভেরিয়েবল। আমরা যখন প্রোডাকশন বাড়াবো, হ্যাঁ, ৯,০০০ ইউনিট প্রোডাকশন করতে যে র ম্যাটেরিয়ালস লাগছে, আমাদের কি ১৩,৫০০ ইউনিট প্রোডাকশন করতে একই র ম্যাটেরিয়ালস লাগবে না বেশি লাগবে? রেসপন্স করেন। বেশি লাগবে। বেশি লাগবে। তাহলে পার ইউনিট উঠানামা করলে ওইটা ভেরিয়েবল না ফিক্সড? ভেরিয়েবল। ভেরিয়েবল। ভেরিয়েবল কস্টের একটা বৈশিষ্ট্য বলতে পারেন, গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তাহলে বুঝবো যে ভেরিয়েবলটা বুঝেন, না হয় আপনার উত্তরটাও ফিক্সড। বুঝা গেল যে আমি এইটুকুই জানি পার ইউনিট ভেরিয়েবলটা উঠানামা করে। ভেরিয়েবল কস্টের একটা গুরুত্বপূর্ণ ফিচার বা বৈশিষ্ট্য বলেন ঐশিষা ম্যাডাম, বলেন। উৎপাদন বাড়ার মানে বাড়া কমার সাথে ভেরিয়েবল কস্টের সম্পর্ক। সেটা তো আমারটাই আমাকে ফেরত দিলেন, আপনি নতুন কি ফেরত দিলেন? ভেরিয়েবল কস্ট ভ্যারি, VARY, ভেরি মানে পার্থক্য করে, with the level of activity but it remains fixed per unit. প্রত্যেক ইউনিটের জন্য এটা ফিক্স থাকে। ধরেন একটা শার্টের জন্য 4টা বুতাম লাগে, তাহলে 5টা শার্ট বানাইতে কয়টা বুতাম লাগবে? 4 5 আর 16টা না নাকি? জি স্যার। 8 5 20টা। 20টা। বুতামের কস্ট ভেরিয়েবল কস্ট না ফিক্সড কস্ট? ভেরিয়েবল কস্ট। আচ্ছা, ভেরিয়েবল কস্ট। জি স্যার, এটুকু আপনারা বুঝেন, আমি আপনাদেরকে আন্ডারএস্টিমেট করতেছি না। এখানে পরের যে প্যারা বলা আছে, থার্ড শিফট যখন শুরু হবে কোথায় কোথায় পরিবর্তন হবে সেটা বলা আছে। প্রথম গুরুত্বপূর্ণ পরিবর্তন ম্যাটেরিয়ালসে। ম্যাটেরিয়ালসের দাম বাড়বে না কমবে বলেন? বাড়বে। 5% বেড়ে যাবে। কই লেখা আছে এই কথা 5% বেড়ে যাবে? রিডিউস মানে কি বেড়ে যাওয়া না কমে যাওয়া? কমে যাওয়া। কমে যাওয়া। রিডিউস মানে কমে যাওয়া। কমে যাবে। আর লেবার রেট বেড়ে যাবে। কত পার্সেন্ট বাড়বে? 25%। ওভারঅল বেড়ে যাবে না শুধু থার্ড শিফটের লেবার রেটটা বাড়বে? অ্যাবসলিউটলি শুধু থার্ড শিফটের লেবারটা বাড়বে। আর কোথাও কোনো পরিবর্তন আছে কি এই অঙ্কের? একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ আছে কি? সেলিং প্রাইসে। যখন আপনি 2 শিফট প্রোডাকশন করেন কত ইউনিট প্রোডাকশন হয়? ৯,০০০ ইউনিট। আর সেলিং প্রাইস কত? 55। যখন থার্ড শিফট শুরু করবেন প্রোডাকশন বেড়ে যাবে, তখন সেলিং প্রাইসটা কমে যাবে, 52 তে নেমে আসবে। এই হলো অঙ্কের মূল ইনফরমেশন। এবার আমি সলিউশন বুঝাচ্ছি, আপনি খাতা লন, কলম লন, খুব দ্রুত একটু একটু করে লিখলেই বুঝে যাবেন। আমিও আপনাদের মতো না বুঝে শুরু করছি, পরে বুঝছি। প্রথম আমরা সেলিং প্রাইস বের করব। কত হাজার ইউনিট, সরি আগে ইউনিট বের করব। 2 শিফটে ৯,০০০ ইউনিট, তাহলে 3 শিফটে কত হবে? বের করার উপায় কি? 9,000 divided by 2 into 3। দেখেন বুঝছেন কিনা? উত্তর বলেন। আতিকা বুঝছেন? আছেন আতিকা লাইনে? চৈতি আছেন? আয়শা আছেন? আয়শা, লিজা,
আমরাও নাই, আমাদের গোষ্ঠীরও কেউ নাই। ভালো করছেন। হ্যাঁ, 9000 ইউনিট 2 শিফটে, তাহলে 2 দিয়া ভাগ করলে 1 ইউনিটে 1 শিফটেরটা বের হবে। আর আমরা কত ইউনিট প্রোডাকশন করতে যাচ্ছি? 3 শিফট, তাহলে 3 দিয়া গুণ। দেখেন সলিউশনে বলা আছে 9000 ডিভাইডেড বাই 2 ইনটু 3, তাহলে টোটাল প্রোডাকশন আসবে থার্ড শিফটে 13500 ইউনিট। এবার আসেন ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর ব্যাপারটা যাই। একটু আগেই আমরা বলছি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস 9000 ইউনিটে যা লাগবে 13500 ইউনিটে আরো বেশি লাগবে। তাহলে 9000 ইউনিটের জন্য ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর খরচ কোশ্চেনে বলা আছে 1,35,000 টাকা, তাহলে পার ইউনিট আসবে ভাগ করলে 15 টাকা। এবার আসি, আমরা যখন 13500 ইউনিট তৈরি করব তখন আমাদের র ম্যাটেরিয়ালস এই অনুপাতেই লাগবে, 13500 ইনটু 15, তাহলে আমাদের টোটালটা বের হয়ে আসবে। আবার বলতেছি প্রতি ইউনিটের জন্য 15 টাকা, তাহলে 13500 ইউনিটের জন্য কত সেটা বের করার জন্য কি করতে হবে? আমাদের 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। শর্ত হচ্ছে এইখানে র ম্যাটেরিয়ালস যখন আপনি বেশি কিনতেছেন তখন আপনার র ম্যাটেরিয়ালস এর প্রাইস 5% কি হচ্ছে? বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? কমে যাচ্ছে। তাহলে 100% হলো রাউন্ড ফিগার, এর থেকে 5% কমলে আপনি পেমেন্ট করবেন কত পার্সেন্ট? 95% না 105%? উত্তর বলেন। 95%। এই কারণে সলিউশনে দেখেন 13500 গুণ 1500 মাল্টিপ্লাইড বাই 95%। তাহলে কেন 95% বুঝে আসছে? ওয়ার্কিংস গুলা বুঝেই অঙ্ক, মূল অঙ্ক একদম সোজা। কস্ট শিটের মতো সবগুলা খরচ যোগ করব, সেলস থেকে বাদ দিব, প্রফিট বের হবে। যদি 9000 ইউনিটে প্রফিট বেশি হয় তাহলে প্রোডাকশন থার্ড শিফট হবে না, আর যদি 13500 ইউনিটে প্রফিট বেশি হয় তাহলে থার্ড শিফট শুরু করব। এই হলো অঙ্ক, সোজা। তাহলে র ম্যাটেরিয়ালস এর ব্যাপারটা বুঝছেন কিনা? রেসপন্স করেন না, যে বুঝেন নাই সে বলেন যে আমি বুঝি নাই। আমি আবার বুঝাইতে রাজি আছি। যে বুঝেন নাই সে বলেন আমি বুঝি নাই। আমি রিয়াজ স্যার বুঝি নাই, আপনারা বুঝছেন কিনা জানি না। এবার লেবারের ব্যাপার। ডিরেক্ট লেবার প্রশ্নে বলা আছে 1,08,000 টাকা কত ইউনিটের জন্য? স্বর্ণা, স্বর্ণা আছেন লাইনে? নাই, অন করে দিয়া রান্না করতে গেছেন। ওকে, 1,08,000 টাকা 9000 ইউনিটের জন্য, তাহলে প্রতি ইউনিটের জন্য 12 টাকা। আর আমাদের থার্ড শিফট শুরু হলে টোটাল প্রোডাকশন কত ইউনিট হবে? 13,500 ইউনিট। এর মধ্যে শর্ত হচ্ছে প্রথম 9000 ইউনিটের যে পার ইউনিট লেবার কস্ট এটা ঠিক থাকবে, আর অতিরিক্ত যে 4500 ইউনিট এটা লেবার কস্ট কত পার্সেন্ট বেড়ে যাবে? 25% বেড়ে যাবে। তাহলে আপনার বাসার যে কাজের লোকটা আছে, করোনা হওয়ার আগে তারে মজুরি দিচ্ছেন দৈনিক 100 টাকা, এখন সে 25% বেশি দাবি করছে, তাকে মজুরি দিবেন কি 100 টাকা না 125 টাকা? কত টাকা দিবেন মজুরি? 125 টাকা, মানে 125%। অনেকে ঘাবড়ায় যাবেন যে 125% আবার হয় কিভাবে? এইভাবে হয়, ঠিক যেভাবে হওয়ার ওইভাবেই হয়। এবার লেবারের খরচটা কিভাবে বের করছি লিখে রাখেন। প্রথম 9000 ইউনিট, পার ইউনিট কত টাকা? 12 টাকা। 9000 ইনটু 12 প্লাস থার্ড শিফটে কত ইউনিট প্রোডাকশন হবে? 4500 ইউনিট প্রোডাকশন হবে। 4500 প্রতি ইউনিটের নরমাল লেবার রেট কত? 12 টাকা। 4500 ইনটু 12, ওদেরকে রেট দেয়া যাবে না একটু বেশি দিতে হবে? একটু বেশি দিতে হবে, ইনটু 125%। ক্লিয়ার? উত্তর ক্লিয়ার? জি স্যার। প্রশ্ন থাকলে করতে পারেন, ইউ হ্যাভ দ্য চান্স, অপরচুনিটি টু আস্ক। না হয় সামনে আগাইলাম, সময় অল্প, 25 মিনিট হয়ে গেছে ক্লাস। তাহলে 9000 ইউনিট দিব 12 টাকা করে, আর 4500 ইউনিট দিব 12 দিয়ে গুণ করে 125%। এবার আসেন ওভারহেড গুলা, তিনটা ওভারহেড। কি কি ওভারহেড? ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড এর ফিক্সড কত পার্সেন্ট বলা আছে? আপনাদের কি প্রিন্ট নাই নাকি সাথে জানি না। ফ্যাক্টরি ওভারহেড এর ফিক্সড হলো 75%, আর ফ্যাক্টরি ওভারহেড টোটাল বলা আছে 72,000 টাকা। তো 72,000 টাকার 75% নিয়ে নেন, দেখেন বের করা আছে 54,000 টাকা বর্তমানে লাগে, আর বেড়ে যাবে কত পার্সেন্ট? অঙ্কের কোশ্চেনের সেকেন্ড প্যারার লাস্ট লাইনে বলা আছে ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ বাই টাকা 13,500। তাহলে বর্তমানে যেটা 54,000 টাকা লাগে, যখন থার্ড শিফট শুরু করবেন তখন সেটা লাগবে 54,000 প্লাস 13,500।
দেখেন সলিউশন বুঝছেন কিনা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড উইল বি আফটার স্টার্টিং থার্ড শিফট, এই নামে নিচে লেখা আছে 54,000 প্লাস 13,500 কোত্থেকে আনছি ক্লিয়ার। ভেরিয়েবলটা কি যা আছে 9,000 ইউনিটের জন্য ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড যা থাকবে 13,500 ইউনিট প্রোডাকশন করলে ওই একই থাকবে না চেঞ্জ হবে? উত্তর হলো চেঞ্জ হবে। তাহলে পার ইউনিট ওইভাবে আমরা যাব। হ্যাঁ, ফ্যাক্টরি ওভারহেডের ভেরিয়েবল অংশ হলো 18,000 টাকা। 9,000 ইউনিটের জন্য 18,000 টাকা হলে 13,500 ইউনিটের জন্য কত? 18,500 ডিভাইডেড বাই 9,000 ইনটু 13,500, টোটাল 27,000 টাকা। একই নিয়মে অ্যাডমিন ওভারহেড, অ্যাডমিন ওভারহেড কোশ্চেনে টোটাল বলা আছে হলো 45,000 টাকা, যার 80% ফিক্সড। তো অ্যাডমিন ওভারহেড 45,000 এর 80% ক্যালকুলেটরে বের করলে পাবেন 36,000, এটা ফিক্সড। আর কোশ্চেনে অ্যাডমিন ওভারহেড চেঞ্জ হয়েছে এরকম কোনো কথা বলেনি। এটা দিয়েই বোঝা স্যার যায় ভেরিয়েবলটা আরেকবার একটু বোঝান। ফ্যাক্টরি ওভারহেডের না অ্যাডমিন ওভারহেডের? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল কি পার ইউনিট চেঞ্জ, মানে প্রোডাকশন বাড়লে ভেরিয়েবল ওভারহেড বাড়বে না যা আছে তাই থাকবে? উত্তর বলেন দ্রুত। ভেরিয়েবল ওভারহেড 9,000 ইউনিটের জন্য লাগবে, 500 ইউনিটের জন্য এক সমান লাগবে না বেড়ে যাবে? যিনি প্রশ্ন করলেন উনি উত্তরটা বলেন না, না বললে বুঝবো কিভাবে আমি বুঝতেছেন কিনা। স্যার বেড়ে যাবে। বেড়ে তাহলে যাবে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আমরা ক্যালকুলেটরে বের করছিলাম কত টাকা বলেন তো? 18,000 টাকা। কিভাবে আনছি এটা তো জানেন। 72,000 গুণ 25%। কোত্থেকে 25% পাইছি? কোশ্চেনে বলা আছে ফ্যাক্টরি ওভারহেডের 75% ফিক্সড, তাহলে বাকি 20% এই 25% ভেরিয়েবল। তাহলে 9,000 ইউনিটের জন্য যদি 18,000 টাকা লাগে, প্রতি ইউনিটের জন্য কত টাকা? ভাগ করে বের করবো না গুণ করে? বলেন তো, খুব সিম্পল। আপনারা অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, ভাগ করে বের করবো তাই না? 18,000 ডিভাইডেড বাই 9,000 অর্থাৎ 2 টাকা। তাহলে 13,500 ইউনিটের জন্য 13,500 ইনটু 2 27,000 টাকা। বুঝছেন কিনা স্যার? জি স্যার। ওকে, একই নিয়মে বাকি দুইটা ওভারহেড। সো খুব সহজ হয়ে গেল। অ্যাডমিন ওভারহেড টোটাল 54,000 টাকা, 80% ফিক্সড। তাহলে 80% এ 36,000 টাকা, যেটা আর চেঞ্জ হবে না। 9,000 ইউনিটের জন্য 36,000 টাকা, 13,500 ইউনিটের জন্য 36,000 টাকা। ভেরিয়েবল হলো 20%, 45,000 এর 20% হলো 9,000 টাকা। তাহলে সেকেন্ড শিফট যখন চালু আছে, প্রোডাকশন হয় 9,000 ইউনিট। তাহলে 9,000 ইউনিটের জন্য ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 9,000 টাকা হইলে পার ইউনিট কত টাকা? 9,000 ইউনিটের জন্য 9,000 টাকা হলে পার ইউনিট 1 টাকা। আর থার্ড শিফট যখন চালু করতেছি প্রোডাকশন কত হবে? 13,500, টোটাল 13,500। তাহলে পার ইউনিট 1 টাকা হলে 13,500 ইউনিটের জন্য কত টাকা লাগবে বলেন? 13,500 টাকা 1 টাকা ইউনিট হিসেবে। ক্লিয়ার? সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড কোশ্চেনে বলা ছিল টোটাল 36,000 টাকা, যার 50% ফিক্সড, 50% ভেরিয়েবল। আরে 10 মিনিট আছে মাত্র। 50% ফিক্সড, 50% ভেরিয়েবল। তাহলে টোটাল ওভারহেড হলো 36,000, 50% মানে অর্ধেক, 18,000 টাকা ফিক্সড আর 18,000 টাকা ভেরিয়েবল। সেলিং ওভারহেড চেঞ্জ হবে বলিনি, তাহলে ফিক্সড অংশটা ফিক্সড থাকবে। দেখেন এখানেই সিদ্ধান্ত বোঝা যায়। আমি 9,000 ইউনিট প্রোডাকশন করলাম 18,000 টাকা, 13,500 ইউনিট প্রোডাকশন করলো 18,000 টাকা, তাহলে আমার ইউনিট ফিক্সড রেটটা কমে যাচ্ছে না, এই জন্য থার্ড শিফট শুরু করতে হবে। একদম সিম্পল উত্তর। তাহলে সেলিং ওভারহেড পার ভেরিয়েবল হলো 18,000 টাকা 9,000 ইউনিটের জন্য। তাহলে প্রতি ইউনিটের জন্য কত পরে ভাগ করলেই বের হয়ে যাবে 2 টাকা। আর থার্ড শিফট যখন শুরু করব আমার টোটাল প্রোডাকশন বেড়ে কত ইউনিট হবে? 13,500 ইউনিট। তাহলে এক ইউনিটের জন্য যদি 2 টাকা হয়, 13,500 ইউনিটের জন্য 13,500 ইনটু 2 27,000 টাকা। আমাদের ক্যালকুলেশন অলমোস্ট শেষ। এবার সোজা একদম কস্টশিট মতো সোজা কাজ করব। আমাদের 9,000 ইউনিট যখন প্রোডাকশন, তখন সেলিং প্রাইস 55 টাকা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে টোটাল সেলস রেভিনিউ আসবে 9,000 ইনটু 55, 4,95,000 টাকা। আর বুঝতে হবে 9,000 ইউনিট প্রোডাকশন, 55 টাকা করে সেল, তো সেলস রেভিনিউ হবে 9,000 ইনটু 55, 4,95,000। এবার আসেন, যখন 13,500 ইউনিট প্রোডাকশন, তখন সেলিং প্রাইস 55 থাকতেছে, 55 থাকতেছে না, এটা কমে যাচ্ছে। বলা আছে 52।
তাহলে 13,500 ইন্টু 52 তার আসবে 7,02,000। আমরা সেলস রেভিনিউ পাইলাম, কস্ট শীটের মতো যাব আমরা। এবার আমরা এই যে 7টা ওয়ার্কিংস দেওয়া আছে এর মধ্যে 6টা ওয়ার্কিংস নিচে নিচে লিখতে শুরু করব। ডিরেক্ট ম্যাটেরিয়ালস 9,000 ইউনিটের জন্য 1,35,000 টাকা, আর 13,500 ইউনিটের জন্য 1,92,375 টাকা। এই অঙ্কের সলিউশনের জন্য 3টা টাকার ঘর লাগবে, একটা 9,000 ইউনিটের ঘর, একটা 13,500 ইউনিটের ঘর, আর একটা হলো এই দুইটার মধ্যে ডিফারেন্স। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়ালস 9,000 ইউনিটের ঘরে 1,35,000 টাকা, 13,500 ইউনিট ঘরে 1,92,375 টাকা। একইভাবে ডিরেক্ট লেবার 1,08,000 আর 1,75,500 আমরা সব ওয়ার্কিংস থেকে এনে বসাচ্ছি। ওভারহেড গুলারে আপনারা অ্যাবজর্পশন কস্টিং এসি অঙ্ক করছেন, আমরা ওভারহেড তিনটাকে আলাদা দেখাচ্ছি, ভেরিয়েবল পোরশন আলাদা, ফিক্সড পোরশন আলাদা। ভেরিয়েবল আগে লিখতে পারেন পরে লিখতে পারেন, কোনো কিছু যায় আসে না। ফিক্সড আগে লিখতে পারেন পরে লিখতে পারেন, কিছুই যায় আসে না, আমাদের সবগুলা ইনফরমেশন থাকলেই হবে। তো ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আমাদের 9,000 ইউনিটের জন্য 18,000 টাকা আমরা ওয়ার্কিংস করে বের করছি, 13,500 ইউনিটের জন্য 27,000 টাকা। অ্যাডমিন ওভারহেড 9,000 ইউনিটের জন্য 9,000 টাকা, অর্থাৎ পার ইউনিট 1 টাকা, তাহলে 13,500 ইউনিটের জন্য 13,500 টাকা। ফিক্সড সেলিং ওভারহেড 9,000 ইউনিটের জন্য 18,000 টাকা, ঠিক ফ্যাক্টরি ওভারহেডের মতো, আর 13,500 ইউনিটের জন্য 27,000 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 9,000 ইউনিটের জন্য 54,000 টাকা, আর বেড়ে গেছিল 13,500, যোগ করে 13,500 ইউনিটের জন্য 67,500 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কোনো চেঞ্জ নাই, 80% ফিক্সড 36,000, আর 13,500 জন্য 36,000। সেলিং ওভারহেড 50% ফিক্সড, টোটাল ওভারহেড ছিল 36,000 টাকা, তাহলে 50% হলো 18,000 টাকা। 9,000 ইউনিট হলেও 18,000 টাকা, 13,500 ইউনিট হলেও 18,000 টাকা। এবার এই 8টা খরচ আমরা যোগ করব, ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, 3টা ওভারহেডের ভেরিয়েবল, 3টা ওভারহেডের ফিক্সড, যোগ করলে টোটাল কস্ট আসে 9,000 ইউনিটে 3,96,000 টাকা, আর 13,500 ইউনিটের জন্য খরচ আসে 5,56,875 টাকা। তাহলে উপরে সেলস রেভিনিউ আছে, সেলস রেভিনিউর থেকে আপনি এই টোটাল কস্ট বাদ দেন, বাদ দিলে নেট প্রফিট চলে আসে। তো দেখেন 9,000 ইউনিটে নেট প্রফিট আসে 99,000 টাকা। আর থার্ড শিফট যদি চালু করেন এবং 52 সেলস রেভিনিউ যদি ইউনিট 3 টাকা কমেও যায়, তো আপনার প্রফিট আসবে, নেট প্রফিট আসবে 1,45,125 টাকা। এখন আপনি সিদ্ধান্ত, আপনি 99,000 টাকা প্রফিটে সন্তুষ্ট থাকবেন না 1,45,000 টাকা প্রফিট নেবেন। যদি if you want to earn more profit you must have to start third shift। এই পর্যন্ত অঙ্ক। প্রশ্ন করার অবারিত সুযোগ, প্রশ্ন যার যে জায়গায় আছে করেন। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি ক্লাসের। জি স্যার, এটা কার ছবি? সাদিয়া সুলতানা নাকি? স্যার লেবারটা আরেকবারই বলবেন? কোনটা কোনটা? ডিরেক্ট লেবার একবার একটু বলবেন? ও ডিরেক্ট লেবার, জি স্যার, জি স্যার। ডিরেক্ট লেবার ভেরিয়েবল না ফিক্সড, আগে এটা বলেন, তাহলে আপনি দ্রুত বুঝবেন। ডিরেক্ট লেবার হলো ভেরিয়েবল, বেশি প্রোডাকশন করলে বেশি লাগবে, কম প্রোডাকশন করলে কম লাগবে, পার ইউনিটের ভিত্তিতে যেহেতু। তো ডিরেক্ট লেবার আপনার কোশ্চেনে বলা ছিল, জি স্যার, ডিরেক্ট লেবার কোশ্চেনে বলা ছিল 1,08,000 9,000 ইউনিটের জন্য। জি স্যার। 9,000 ইউনিটের জন্য 1,08,000 টাকা হলে প্রতি ইউনিটের জন্য 12 টাকা। তো আপনি যখন থার্ড শিফট শুরু করবেন, কোশ্চেনে এই কথাটা বলা আছে, যখন থার্ড শিফট শুরু করেন শুধুমাত্র থার্ড শিফটের যে লেবার চার্জ সেটা 25% বেড়ে যাবে। তো থার্ড শিফট হলো 4,500 ইউনিট, প্রতি ইউনিটের জন্য লেবার চার্জ নরমাল রেট 12 টাকা, তাহলে 25% 12 টাকার 25% হলো 3 টাকা। তাহলে প্রথম 9,000 ইউনিটের জন্য লেবার চার্জ দিতেছেন 9 টাকা করে, আর পরে যখন থার্ড শিফট শুরু করবেন 13,500 ইউনিট প্রোডাকশন করবেন, অতিরিক্ত যে 4,500 ইউনিট
ওইটার লেবাররা 12 টাকা মানবে না, ওইটা দিতে হবে 15 টাকা করে। এই 4500 15 টাকা করে গুণ করেন আর 9000 এর গুণ করেন 12 টাকা করে, গুণ করলে যোগ করলে আপনার 13500 টাকাটা চলে আসবে। দ্রুত প্রশ্ন করেন, দ্রুত, সময় শেষের দিকে, ক্লাস শেষ জি, হওয়ার, স্যার। দ্রুত প্রশ্ন করেন। কোনো প্রশ্ন নাই? কাউন্সিলর আছেন, এ সেকশনের কাউন্সিলর, একটু রেসপন্স করেন। জয়েন করেন নাই? এ সেকশনের হাইয়েস্ট মার্কস হোল্ডার ক্লাস করতেছেন? জয়েন করছেন? সম্ভবত রাকা বোধহয় নাম, ক্লাস করতেছেন? করেননি? কারো কোনো প্রশ্ন থাকলে করেন, একেবারে লাস্ট 1-2 মিনিট বাকি আছে। কোনো কোশ্চেন নাই? আচ্ছা, ভেরি গুড। আমরা পরের যে চ্যাপ্টার শুরু করব, এটা কত নাম্বার চ্যাপ্টার বলেন তো? 6th চ্যাপ্টার। 7th চ্যাপ্টার হলো বাজেট এন্ড বাজেটারি কন্ট্রোল। আল্লাহ তাআলা উভয় পক্ষকে সুস্থ রাখলে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ বাজেট এন্ড বাজেটারি কন্ট্রোল নিয়ে কথা বলবো। এখনো 2 মিনিট 14 সেকেন্ড বাকি আছে, প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই? বি সেকশন মধ্যে কেউ কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করেন। বি সেকশন এখনো জয়েন করতে চান? তাসদিদা কোন সেকশন, এ না বি? তাসদিদা কোনো প্রশ্ন নাই? তাসদিদা জয়েন করছেন কোন সেকশন? জায়েদ এদিকে আসো। হ্যাঁ, প্রশ্ন করেন, প্রশ্ন করেন। 1 মিনিট বাকি আছে ক্লাস, প্রশ্ন করেন। কোনো প্রশ্ন নাই? আগামী চ্যাপ্টার 7th চ্যাপ্টার বাজেট এন্ড বাজেটারি কন্ট্রোল, বাজেট কাকে বলে শিখে আসবেন। এন্ডের চাপ দিব। ক্লাস ক্লোজ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।